শুক্রবার ধর্মতলায় ধুন্ধুমার কাণ্ড বেঁধেছিল। ছাত্র বিক্ষোভের নামে ধর্মতলায় সেই ঘটনায় গ্রেফতার করা হয়েছে 11 জনকে। আমহা স্ট্রিট থেকে গ্রেফতার আরশাদ আলী ওরফে সাজিদ, অন্ডাল থেকে পাকড়াও মোহাম্মদ আফরোজ, গ্রেফতার ইরফান খুরশেদ, জোড়াসাঁকোর বাসিন্দা গ্রেফতার মোহাম্মদ মঈনুদ্দিন, তিলজলার বাসিন্দাকে পাকড়াও মোহাম্মদ আলমগীরকেও। 11 জনকে গ্রেফতার করা হয়েছে ছাত্র বিক্ষোভের নামে ধর্মতলায় যে ধুন্ধুমার কাণ্ড ঘটেছিল সেই ঘটনার প্রেক্ষিতে। গতকালই বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেছিলেন যে গুন্ডা দমন আইনের প্রয়োগ করা হয়েছে। অতি সম্প্রতি রাজ্যে গুন্ডা দমন আইন কার্যকর হয়েছে আর তারপর প্রথম প্রয়োগ করা হয় এই ধর্মতলার ঘটনার প্রেক্ষিতে। 11 জনকে গ্রেফতার করা হয়েছে। ময়ূক ঠাকুর চক্রবর্তী এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। ময়ূক, দেখো 11 জনকে এখনো পর্যন্ত অ্যারেস্ট করা হয়েছে পুলিশের তরফ থেকে। লালবাজারের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে এদের নাম ইরফান খুরশিদ, জোড়াসাঁকোর বাসিন্দা আরশাদ আলী, আমহা স্ট্রিট, মোহাম্মদ মঈনুদ্দিন তিলজলা, মোহাম্মদ আলমগীর জোড়াসাঁকো, ইমরান আহমেদ এও জোড়াসাঁকোর বাসিন্দা, খালিদ রেজা এলিয়াস রিঙ্কু 47 বছর বয়স, এও কিন্তু জেনজিদের ওই মুভমেন্টে ছিল, অ্যারেস্ট হয়েছে, জোড়াসাঁকোর বাসিন্দা। মিকু এলিয়াস জামির আহমেদ বেনিয়াপুকুরের বাসিন্দা, 42 বছর বয়স, এও অ্যারেস্ট হয়েছে। মহিষ খান 30 বছর বয়স, করিয়ার বাসিন্দা, অ্যারেস্ট হয়েছে। এবং তার সঙ্গে আরো 2 জন অ্যারেস্ট হয়েছে, ভিকি এবং মোহাম্মদ আজাদ এবং মোহাম্মদ আফরোজ। এই মোহাম্মদ আফরোজ এবং মোহাম্মদ আজাদ এরা 2 জন হচ্ছে সাংবাদিকদের যে মারধরের ঘটনা তাতে অন্যতম অভিযুক্ত, এবং এরা কলকাতার বাইরে পালানোর পরিকল্পনা করছিল দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে। মোহাম্মদ আফরোজকে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে যখন সে আসানসোলের দিকে পালাচ্ছে তখন অন্ডাল থেকে পুলিশ আধিকারিকরা অ্যারেস্ট করেছে। লালবাজারের তরফ থেকে বলছে যে বলা হচ্ছে যে এখনো পর্যন্ত মোট 11 জনকে অ্যারেস্ট করা হয়েছে। এর মধ্যে 2 জন যারা বাইরে পালানোর একটা প্ল্যান করছিল, এবং এরা কেউ ককরোচ জনতা পার্টির যে র্যালি সেখানে এরা কেউ কিন্তু ছাত্র নয়, এরা ককরোচ জনতা পার্টির র্যালিতে এসেছিল, এবং এরা সবাই ভ্যান্ডালিজম অর্থাৎ সরকারি সম্পত্তি ভাঙচুর এবং যে গোটা ঘটনা ঘটেছে তাতে এরা সরাসরি যুক্ত। এবং লালবাজারের তরফ থেকে এটাও বলা হয়েছে যে গতকাল রাতে ককরোচ জনতা পার্টির তরফ থেকে লালবাজারে ইমেল করে জানানো হয়েছে যে 11 জন গ্রেফতার হয়েছে তারা তাদের দলের নয়। এখন প্রশ্ন তাহলে তারা কোথা থেকে এলো এবং কেনই বা তারা সেদিনের ওই র্যালিতে এসে এই তাণ্ডব বা ভ্যান্ডালিজম বা সাংবাদিকদের মারধরের ঘটনা ঘটালো। ধন্যবাদ ময়ূক। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।